বৃহস্পতিবার রাতে বিশেষ একটি আমল করলে মনের সকল আশা পূরণ হবে। আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন, সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই বৃহস্পতিবার রাতের আমরা গুরুত্ব এখনো বুঝতে পারি নাই। বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত। এই রাতের অনেক ফজিলত রয়েছে। আরবি মাস, আরবি দিন শুরু হয় মাগরিবের পর থেকে। এজন্যই আমরা রমজানে চাঁদ উঠে আমরা তারাবি পড়ি, তার পরের দিন রোজা রাখি। এজন্য এই জুমার রাতটাই হচ্ছে বৃহস্পতিবার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে সেটাই হচ্ছে জুমার রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, এই রাতে যদি কেউ ইন্তেকাল করে তার কবরে কোনো আযাব হয় না, যদি মুমিন বান্দা হয়ে থাকে। আর যদি কাফের মুশরিক হয় তাহলে তো তার কবরে আযাব হবেই। যদি মুমিন ব্যক্তি হয় এবং জুমার রাতে মারা যায় তাহলে তার কবরে কোনো আযাব হয় না। এ রাতের অনেক ফজিলত রয়েছে। এ রাতে অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যারা আল্লাহর কাছে তাওবা করে। এজন্য জুমার রাতের বিশেষ একটি আমল রয়েছে, যে আমল আমরা অনেকে জানি কিন্তু করি না। অনেকে আমলের কথাও জানে তারপরও করি না। সেটা হচ্ছে দুরূদ শরীফের আমল। এই বিশেষ আমলটাই হচ্ছে দুরূদ শরীফ। যে ব্যক্তি যত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে সে তত বেশি সুখে থাকতে পারবে, সে তত বেশি শান্তিতে থাকতে পারবে, সে তত বেশি অভাব থেকে মুক্ত থাকতে পারবে, সে তত বেশি বিপদ থেকে মুক্ত থাকতে পারবে। যে যত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে। এই বৃহস্পতিবার রাতে যখন শুরু হয় জুমার রাত, অর্থাৎ যেদিন জুমার দিন শুরু হয়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে বলেছেন। আমরা যে দুরূদ পাঠ করি এগুলো সব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। আপনি যত বেশি দুরূদ পাঠ করবেন তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে পারবেন। রাসূলের ভালোবাসা আমরা শুধু মুখে মুখে প্রকাশ করি। যদি আপনি সত্যি নবীজিকে ভালোবাসেন তাহলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। আল্লাহ নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতিহু, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ে। আল্লাহ দুরূদ পড়ে মানে আল্লাহ রহমত নাজিল করেন। ফেরেশতারা দুরূদ পড়ে মানে ফেরেশতারা নবীজির জন্য রহমতের দোয়া করতে থাকেন। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, সেই ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীজির প্রতি দুরূদ পাঠ করো। যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করবে তত বেশি শান্তিতে থাকতে পারবে। এজন্য দুরূদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? বৃহস্পতিবারে বিশেষ আমল হচ্ছে দুরূদের আমল। শুক্রবার বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন।